আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব পৃথিবীর প্রথম রোজার ঘটনা। রোজার ইতিহাস কোথায় থেকে শুরু হলো? প্রথম মানুষ হযরত আদম আলাইসাল্লাম কি রোজা রেখেছিলেন? নূহ আলাইসাল্লাম, হযরত মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লামের যুগে রোজার বিধান কেমন ছিল? আর ইসলামে কখন প্রথম রোজা ফরজ হয়? এই গল্পে আমরা এক ভ্রমণে যাব, ফিরে যাব আদিকালে। প্রথম রোজার সূচনা। হযরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম জান্নাতে বসবাস করছিলেন, যেখানে ছিল অপূরন্ত নিয়ামত। কিন্তু আল্লাহ একটি গাছের ফল তাদের জন্য নিষিদ্ধ করেছিলেন। কিন্তু একদিন শয়তান এসে কুমন্ত্রণায় ফেলে বলল, এই ফল খেলে তুমি অমর হয়ে যাবে। হাওয়া আলাইসাল্লাম ও আদম আলাইসাল্লাম ভুল করে ফল খেয়ে ফেললেন, আর সাথে সাথেই তাদের শরীর থেকে পোশাক সরে গেল। তখন তারা গাছের পাতায় নিজেদের ঢাকার চেষ্টা করলেন। আল্লাহ বললেন, তোমরা কি আমার নিষেধ অমান্য করলে? তখন তারা লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠালেন। আর এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হযরত আদম আলাইসাল্লাম 40 দিন খাবার পানীয় থেকে বিরত থাকলেন, অর্থাৎ রোজার মতো উপবাস করলেন। ধারণা করা হয় এটি প্রথম রোজার সূচনা। এবার চলুন যাওয়া যাক নূহ আলাইসাল্লামের কাছে। এর ঠিক কয়েক হাজার বছর পর নূহ আলাইসাল্লামের সময় পৃথিবী অন্যায় ও পাপাচারে ভরে গিয়েছিল। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, একটি বিশাল নৌকা তৈরি করো, আমি শীঘ্রই পৃথিবীকে প্লাবিত করব। নূহ আলাইসাল্লাম আল্লাহর আদেশ মানলেন এবং প্লাবনের সময় নৌকায় উঠলেন তার অনুসারীদের নিয়ে। 40 দিন 40 রাত নৌকা ভেসেছিল বিশাল সমুদ্রে। এই সময় নূহ আলাইসাল্লাম ও তার অনুসারীরা আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ নির্দিষ্ট কিছুদিন রোজা রাখতেন। তাদের এই রোজার উদ্দেশ্য ছিল আল্লাহর রহমত পাওয়া ও ধৈর্য ধরা। এরপর আসুন মুসা আলাইসাল্লামের যুগে। মুসা আলাইসাল্লাম যখন বনী ইসরায়েলকে মিশর থেকে বের করে আনেন, তখন আল্লাহ তাকে তুর পাহাড়ে রাখেন যাতে তিনি তাওরাত নাজিল করেন। কিন্তু এটি একটি বিশেষ পরীক্ষা ছিল। আল্লাহ তাকে আদেশ দিলেন, 40 দিন রোজা রেখে পাহাড়ে এসো। মুসা আলাইসাল্লাম এই রোজা পালন করলেন যাতে তিনি পবিত্র হয়ে আল্লাহর বাণী গ্রহণ করতে পারেন। এভাবে এই রোজা শুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের জন্য ব্যবহৃত হতো। এবার চলে আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। অবশেষে ইসলামে রোজা ফরজ হয় হিজরি 2য় বছরে, অর্থাৎ 624 খ্রিস্টাব্দে। আল্লাহ কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। আর এই বছরেই ঘটেছিল ঐতিহাসিক বদর যুদ্ধ। সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় যুদ্ধ করেছিলেন, আর এই যুদ্ধে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জেহেল নিহত হয়েছিল। আর এই বদর যুদ্ধে আল্লাহ ইসলামের শত্রুদের ধ্বংস করার মাধ্যমে মুসলমানদের বিজয় দান করেছিলেন। এইভাবে এই রোজা ধৈর্য ও আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম হিসেবে ইসলামে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রোজা শুধু ইসলামের অংশ নয়, এটি বহু নবীর যুগ ধরে চলে আসা একটি পবিত্র ইবাদত। আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নূহ আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম এবং ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই রোজার শিক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি কি জানতেন রোজার ইতিহাস এত পুরনো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।